আচ্ছা স্যার, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে কোমর ব্যথা প্রতিরোধে আসলে আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া জরুরি? বিশেষ করে যারা কোমর ব্যথার রোগী, তাদের লাইফস্টাইলটা কেমন হইলে তারা কোমর ব্যথা যেন বারবার ফিরে না আসে, যেটা আপনি বলছেন, জি। এটা তারা মেইনটেইন করতে পারে? অলরেডি আমরা বলেছি যে যে কারণে ব্যথাগুলো ফেরত আসে সেই কারণগুলোকে প্রথমত আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর কিছু প্রসেস আছে, যেমন কিছু আমাদের যে আমরা আগের যে লাইফস্টাইলগুলো আছে এগুলোকে আমরা অ্যাভয়েড করব, রেগুলার এক্সারসাইজ প্রোগ্রাম করব, আমাদের যে স্লিপ প্যাটার্ন আছে সেগুলোকে আমরা কারেকশন করব, পর্যাপ্ত সময় ঘুমাবো, যেমন দৈনিক 8 ঘন্টা ঘুমানোর কথা, সেই নাইট টাইম যে স্লিপ যেটা এটা আমরা মেনটেন করব। পাশাপাশি তরল খাবার বেশি বেশি খাবো, শাকসবজি বা ভেজিটেবলস যেগুলো এগুলো ঠিকমতো খাবো। পাশাপাশি হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ প্রোগ্রাম যেটাই সেগুলোকে স্ট্রাকচার এক্সারসাইজ প্রোগ্রামগুলো আমরা মেনটেন করব। আরও কিছু আছে যেগুলো কারেকশন যেগুলোকে আমরা বলি, যেমন আপনি যেমন আগে ডেস্কে বসে থাকছিলেন লম্বা সময় ধরে, সেটাকে আপনি চেঞ্জ করেন। যেমন আগে আপনি লম্বা সময় দাঁড়িয়ে থাকছিলেন, সেটা চেঞ্জ করেন, কিছুক্ষণ বসেন, বা যারা লম্বা সময় বসে আছেন তারা 1 ঘন্টা পর পর উঠে দাঁড়ান, একটু স্ট্রেচিং করেন, একটু হাঁটাহাঁটি করেন, তারপর এসে আবার বসেন। অনেক সময় ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো করেও কিন্তু কারেকশন হয় না। সেক্ষেত্রে আমরা বলি পেশেন্টদেরকে যে মানে এটা আসলে অনেক কঠিন, বাট এটা আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে জব সুইচ করার যে মানে ব্যাপারটা, অনেক সময় আমাদের জব টাইপের কারণে আমরা এই ধরনের ব্যথা থেকে কিন্তু বের হতে বের পারি হতে না। পারে।